গুড মর্নিং বন্ধুরা। আজ 4 ডিসেম্বর রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে এবার 32 লাখ মহিলাদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক দেওয়া হবে। ইতিমধ্যে 14 লাখ মহিলাকে এই প্রকল্পের টাকা বিতরণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে বাকি টাকা সবাইকে চেক বিতরণ করা হবে। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন রাজ্যের 32 লাখ মহিলাকে উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে 14 লাখ মহিলারা টাকা পেয়ে গেছেন। বাকি টাকা মহিলাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে বাকি টাকাগুলি দেওয়ার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী। সমষ্টিতে জনপ্রিয়তা হ্রাস পাওয়া বিজেপি বিধায়ক মন্ত্রীর নাম কর্তন করা হবে। 2026-এ 22টি সমষ্টিতে নতুন মুখ প্রাধান্য দেওয়ার চিন্তা চর্চা করছে বিজেপি। তালিকায় থাকবে বেশ কয়েকটি নতুন নাম। কপাল খুলতে পারে বিজেপির 22 যুব নেতার। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন যে সমষ্টিগুলিতে বিধায়ক মন্ত্রীর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে ওই সমষ্টিগুলির বিধায়ক মন্ত্রীদের নাম এবার কর্তন করা হবে। বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। আগামী মাসেই বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। এর আগেই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার এই ঘোষণায় বর্তমানের অনেক মন্ত্রী বিধায়কের কপালে চিন্তার বাজ। তবে কপাল খুলতে পারে এবার 22 জন যুব নেতার। বিহার বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। অসম কংগ্রেসের ফল বিহারের থেকেও খারাপ হবে বলে ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের অভিযোগের জবাব দিয়ে তিনি বলেন, রাজ্যের ভোটার তালিকায় অপরিচিত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হলে স্থানীয় এলাকাবাসী আপত্তি করবেন, কারণ রাজ্যের সাধারণ জনতা শিক্ষিত। কংগ্রেস জয়ী হলে আপত্তি থাকে না, পরাজিত হলেই দলটি আপত্তি করে। উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ঝুলিতে মাত্র 6টি আসন এসেছে। শিপাজারে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কী অবস্থা হবে তা অনেকেই বুঝতে পারছেন। বিহারের নির্বাচনের ফল প্রত্যেকেই প্রত্যক্ষ করেছেন। প্রতিদিন কংগ্রেস সাধারণ মানুষ থেকে দূরে সরে আসছে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং বিহার বিধানসভা নির্বাচনের ফল কংগ্রেসকে বুঝিয়ে দিয়েছে জনতা কার পক্ষে। বাকি রাজ্যগুলোর তুলনায় অসমে অনেক বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে। এর জন্য অসমে বিজেপির ফল কোনোভাবেই খারাপ হবে না, বরং রাজ্যে বিজেপি আরও ভালো ফল প্রদর্শন করবে। বিভিন্ন সামাজিক মাধ্যমে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে ভাইজান বলে সম্বোধন করা হচ্ছে। পাকিস্তানের ভাইজান অর্থাৎ তাকে সামাজিক মাধ্যমে ভাইজান বলা হচ্ছে। গৌরব গগৈ সত্যি একজন ভাইজান বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, অতি শীঘ্রই তার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকার তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে। এছাড়া আসন্ন বিধানসভা নির্বাচনে আবার একবার বিজেপির নেতৃত্বে সরকার গঠন হবে বলে ঘোষণা করেছেন তিনি। প্রথম দিনের আলাপ কার্যসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। যেভাবে বিজেপি রাহুল গান্ধীকে আপ্পু আক্কা দিয়েছে, ঠিক একইভাবে গৌরব গগৈকে ভাইজান বলে হচ্ছে বলে নাকি প্রশ্ন এই প্রতিক্রিয়ায়। তিনি বলেন, গৌরব গগৈ সত্যি করে একজন ভাইজান, তবে সামাজিক মাধ্যমে এই বিষয় কি লেখালেখি চলছে তিনি জানেন না। কিন্তু গৌরব গগৈয়ের পরিবারের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক আছে। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক থাকার যাবতীয় প্রমাণপত্র জনসমক্ষে প্রকাশ করা হবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সব কিছু ঠিকঠাক থাকলে এবার শ্রীভূমির ঐতিহ্যবাহী নেতাজি মেলা ও প্রদর্শনী পুরোদমে শুরু হবে আগামী 14 জানুয়ারি। তবে উদ্বোধন হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ 12 জানুয়ারি। মেলার আয়োজন নিয়ে বর্তমানে পুরোদমে প্রস্তুতি চলছে। সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় নেতাজি মেলা পরিচালনা করার জন্য কমিটি গঠন করা হয়েছে। পদাধিকার বলে কমিটির সভাপতি হয়েছেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব এবং সাধারণ সম্পাদক করা হয়েছে পুর কমিশনার শুভ্রকান্তি দাস পুরকায়স্থকে।
ইংরেজি নববর্ষের প্রথম দিন খুঁটি পূজার মাধ্যমে নেতাজি মেলার গড় নির্মাণ কাজের সূচনা হয়েছে। তখন উপস্থিত ছিলেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপপুরপতি সুকেন্দু দাস, মেলা কমিটির সাধারণ সম্পাদক শুভ্রকান্তি দাস পুরকায়স্থ এবং অন্যান্য পুর কমিশনাররা। পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব বলেন, এবার কথা ছিল নির্ধারিত সময়ের আগে নেতাজি মেলা ও প্রদর্শনী শুরু হবে, তবে কিছুটা দেরি হয়ে গেল। আগামী 12 জানুয়ারি ঐতিহ্যবাহী নেতাজি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন হবে। রাজ্য সরকারি স্কুলগুলিতে খবরের কাগজ পড়া এবং পড়ানো বাধ্যতামূলক করল রাজস্থান সরকার। কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকার এই পদক্ষেপ করেছিল। এবার রাজস্থান সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো, প্রতিটি স্কুলে অন্তত 2টি করে দৈনিক কিনতে হবে। ছাত্রছাত্রীদের সেই কাগজ পড়তে দিতে হবে এবং পড়ে শোনাতে হবে। প্রতিদিনের খবর নিয়ে আলোচনাও করতে হবে নিয়মিত। রাজস্থান সরকারের শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, স্কুলের শুরুতে প্রতিদিন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের যে জমায়েত হয়, সেখানে অন্তত 10 মিনিট সময় দিতে হবে খবরের কাগজ পড়ার জন্য। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে হিন্দি এবং ইংরেজি ভাষার 2টি করে দৈনিক রাখতেই হবে। উচ্চ প্রাথমিক স্কুলে অন্তত 2টি হিন্দি দৈনিক থাকবে। ইংরেজি মাধ্যম স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। খবরের কাগজের খরচ বহন করবে জয়পুরের রাজস্থান স্কুল শিক্ষা সংসদ। শিলচর কনকপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল 2টি দোকানঘর। শনিবার অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। এদিন ভোরে ফজরের নামাজে যাওয়ার পথে দোকানে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন এবং দোকান মালিকদের জানান। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। কয়েকটি ইঞ্জিন উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে সক্ষম হয় দমকল বাহিনী। তবে এর আগেই দোকান দুটির সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। দোকান দুটির মধ্যে ছিল একটি মুদির দোকান এবং ফার্নিচার তৈরির দোকান। মুদি দোকানের মালিক নজরুল হক জানান, প্রায় 5 লক্ষ টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে। এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, তবে তদন্ত অব্যাহত রয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 4 জানুয়ারি রবিবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র ঠান্ডা থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।